আবারও হিমালয়ের বুকে নতুন ইতিহাস গড়ল বাংলার 4 সাহসী পর্বতারোহী। লাদাখের দুর্গম পর্বতমালায় মানুষের পদচিহ্ন না পড়া দুটি অজানা শৃঙ্গ জয় করে ফিরেছেন শিলিগুড়ির গণেশ সাহা, ব্যারাকপুরের কল্যাণ দেব, মালবাজারের সুদেব রায় এবং কাজল কুমার দত্ত। এই অভিযানে আয়োজন করেছিল হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন বা ন্যাফ। দীর্ঘ 16 বছর পর এত বড় অভিযাত্রায় আয়োজন করে সংস্থাটি। অভিযাত্রীদের লক্ষ্য ছিল 6205 মিটার ও 6150 মিটার উচ্চতায় দুটি শৃঙ্গ জয়। তাদের দাবি, এর আগে এই শৃঙ্গগুলোতে কোনো আনুষ্ঠানিক অভিযান হয়নি। একটি শৃঙ্গ একেবারেই অনাদৃত, অপরটিতে হয়তো কেউ গিয়েছিলেন, তবে তার কোনো নথি নেই। ফলে এই জয়কে তারা এক নতুন ইতিহাস বলে মনে করছেন। 31 জুলাই রাতে শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেন 4 অভিযাত্রী। ট্রেনে দিল্লি, বাসে মানালি হয়ে পৌঁছলেন লাদাখে। সেখান থেকে শুরু হয় প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে দীর্ঘ ট্রেকিং। অবশেষে 9 আগস্ট প্রায় 12 ঘন্টার কঠিন প্রচেষ্টায় জয় করেন অজানা শৃঙ্গ। অভিযাত্রী গণেশ সাহা বলেন, অজানা শৃঙ্গে ওঠার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অনিশ্চয়তা। কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করছে তা আগে থেকে বলা যায় না। সেখানেই লুকিয়ে থাকে রোমাঞ্চ আর দায়িত্ব। অভিযান চলাকালীন ঝড়, বৃষ্টি, পাহাড়ি ধস, এমনকি শৃঙ্গজয়ের দিনে তীব্র জলাভাবের মতো সমস্যার মুখেও পড়তে হয়েছিল তাদের। ফিরে আসার সময়ও পাহাড়ি ধসে 36 ঘন্টা আটকে থাকতে হয়। শৃঙ্গ দুটি অবস্থিত লাদাখের মনোরম পুগা ভ্যালির কাছে। অভিযাত্রীদের মতে এটি শুধু দুটি শৃঙ্গ জয় নয়, বরং সাহস, অধ্যাবসায় ও মানসিক দৃঢ়তার জয়। বাংলায় ফিরে তারা জানিয়েছেন, আমরা জয় করেছি শুধু পাহাড় নয়, জয় করেছি নিজেদের। আমরা এখান থেকে 31 জুলাই আমার জার্নি স্টার্ট করি। এবার দিল্লি থেকে মানালি থেকে আমরা 5 তারিখে মুভ করি রোড হেডের দিকে। রোড হেড থেকে বেস ক্যাম্প অকুপাই করি। তারপর ক্যাম্প 1, ক্যাম্প 2। ক্যাম্প 2টাই হচ্ছে আমাদের সামিট ক্যাম্প। সামিট ক্যাম্প থেকে আমরা 9 তারিখ ভোরবেলা 4টের সময় আমরা স্টার্ট করি সামিটের জন্য। প্রথম যে পিকটি আরোহণ করছি সেটি হচ্ছে 6150 মিটার, এবং তারপরে রিসেন্টলি দ্বিতীয় পিকটি আমরা এই সেম ডেটেই আরোহণ করেছিলাম। দ্বিতীয় পিকটির হাইট হচ্ছে 6086 মিটার। সামিট করে আমরা দেন সোজা ক্যাম্প 1 ফিরে আসি। এই দুটো বিয়ে করতে আপনাদের কতদিন লেগেছে? দুটো না, এরকম সামিট ক্যাম্প পৌঁছাতে আমাদের হচ্ছে 5 থেকে 9 তারিখ অবধি সময় লেগেছে। 9 তারিখে আমাদের দুটোই পিক আরোহণ হয়েছে। এই পিকটিতে টেকনিক্যাল সেরকম কিছু ছিল না, তবে এটাতে যেটা ছিল ডিফিকাল্টি বলতে সবথেকে হচ্ছে যে লুজ রকের এই ডিফিকাল্টি মার্চ, যেখানে আমরা একটা বা দুটো স্টেপ আপ করতাম এবং 3টে স্টেপ নিচে নেমে আসতাম। ফলে এইখান থেকে কোনো রকম করে আমরা ওই যে মানে আমাদের মাউন্টেন ল্যাঙ্গুয়েজে আর কি জিগজ্যাগ বলি, যে জিগজ্যাগ করে আমরা উপরে উঠি। এবং একটা অদ্ভুত জিনিস, যে এটার একটা পুরনো তথ্য ছিল আমাদের কাছে, যেটা উপরে স্নো পেজ পাবো, বাট সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এখন পুরো স্নো মেল্ট হয়ে গেছে এবং পুরো রক আর কি বেরিয়ে এসছে, পুরো লুজ রক। তো এই ডিফিকাল্টিগুলো অতিক্রম করা এবং একদিনেই একসাথে দুটো পিক আরোহণ করা, এটা আমাদের কাছে একটা বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। অবশ্যই এটা একটা বড় আমাদের আনন্দ বা গর্বের বিষয় যে দীর্ঘকাল পরে আমরা একটা এক্সপিডিশন করতে যাওয়া মানে অনেক টাকা প্রয়োজন হয়। আর যেহেতু একটা স্বেচ্ছাসেবী সংগঠন, একটা অভিযান করা মানে সারা বছর যে শিশু কিশোরদের জন্য, বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের যে আমাদের কার্যক্রম চলে, সেইগুলো প্রত্যেক বছর সেগুলোকে হ্যাম্পার করে যায়। সে কারণে দীর্ঘদিন বাদেই আবার অভিযান এবার লাদাখের দুটো অনামী এবং অজেয় শৃঙ্গের উদ্দেশ্যে 4 জন সদস্যের দল রওনা হয় এবং দলটি দুটো শিখরই জয় করে। এবং তার মধ্যে একটিতে যেহেতু মানুষের চিহ্ন পাওয়া গেছে বলে সেটা ক্লেম করা হচ্ছে না, কিন্তু আরেকটি শৃঙ্গ যেটা 6150 মিটার উচ্চতায়, যেটা প্রথম এরা এই শিখরটাতে পা দিল। আর বিশেষত্ব হচ্ছে যে তারা কোন রকম গাইড, পোর্টার বা শেরপার সাহায্য ছাড়াই নিজেরাই নিজেদের মালপত্র টেনে 20,000-এর উপরে একটা শৃঙ্গ, দুটো শৃঙ্গ তারা জয় করল। এটা একটা অবশ্যই মানে আমাদের ন্যাফের গৌরবের একটা। তাদের এই কৃতিত্ব বাংলার গর্বকে আরো এক ধাপ উঁচুতে তুলে দিল। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় আরআরকে ম্যাট্রেস।